এই মুহূর্তের অন্য আরেকটি গুরুত্বপূর্ণ খবর, তৃণমূল কংগ্রেসের কর্মীকে খুন করার অভিযোগ উঠল। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানে। ঘটনায় পলাতক অভিযুক্ত এই তৃণমূল কংগ্রেসের কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে বর্ধমানে। পূর্ব বর্ধমানের বর্ধমান টাউনের 10 নম্বর ওয়ার্ডের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ। আমজাদ, ঘটনাটি সম্পর্কে কি জানতে পারা যাচ্ছে? প্রাথমিক তদন্তে পুলিশের কি বক্তব্য? একেবারে গতকাল মধ্যরাত্রে এই ঘটনাকে ঘিরে কিন্তু যেহেতু একটা যুবক তাকে ফোন করা হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বলা যেতেই পারে যে পূর্ব বর্ধমান জেলা জুড়ে একটা শোকার বার্তা চাইছেন যে তৃণমূল কর্মীরা, যেহেতু তৃণমূল কর্মী খুন হয়েছে এমনটা কিছু জানা যাচ্ছে। সুভাষিস মহন্ত যে খুন হয়েছেন তার কাছ থেকে জানা যাচ্ছে যে তিনি নাকি সেখানে লুটিয়ে পড়েছিলেন এবং সেই পাশ দিয়ে একজন টোটো চালক যাচ্ছিল স্থানীয়, আর তাকে নাকি বলে যে তাকে সুভাষিস অর্থাৎ শঙ্কর ঘোষাল নামে যে অভিযুক্ত রয়েছে তাকে নাকি বড় একটা রড দিয়ে তার মাথায় আঘাত করেছে। কার্যত সঙ্গে সঙ্গেই সেই টোটো চালক তাকে তুলে নিয়ে গিয়ে বর্ধমান হাসপাতালে যখন ভর্তি করে তখন কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু ঘটে। তারপরে কিন্তু তার পরিবারকে জানানো হয় পুলিশের তরফ থেকে। তবে পুলিশ এই মুহূর্তে পুরো তদন্তে নেমেছে যে এই শঙ্কর ঘোষাল কোথায় বা কোথায় গেছে সেই নিয়ে একটা পুরো ক্রাইম ব্রাঞ্চ থেকে তারা লক্ষ্য করছে যে তাদের ট্রেড করা যায় কিনা। সেই ক্ষেত্রে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। তবে এলাকায় শোকাহত এবং তৃণমূল কর্মী তৃণমূল নেতারা যারা রয়েছেন পূর্ব বর্ধমান জুড়ে এবং বর্ধমান শহরে, যেহেতু 10 নম্বর ওয়ার্ডের ঘটনা, 10 নম্বর ওয়ার্ডের যিনি রয়েছেন প্রাক্তন কাউন্সিলর এবং বর্তমান কাউন্সিলর, তারাও বিষয়টি পুরো খতিয়ে দেখছেন। অঙ্কুরদা, ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আমজাদ আলী শেখ।